হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্বির ভাল লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায় কীভাবে নারিকেলের পিঠা বা পাকান পিঠা তৈরি করতে হয়। সেই জন্য আমি প্রথমে দুটো নারিকেল কুড়িয়ে নিয়েছি। তারপর এখানে আধা কেজি পরিমাণে আটা নিয়ে সেখানে সয়াবিন তেল এবং লবণ দিয়ে এই শুকনো উপকরণটিকে ভালোভাবে মাখতে মাখতে তারপর একটা সময় আমি একটু হালকা গরম পানি দিয়ে এই ডোটাকে প্রিপেয়ার করে নিব। পানিটা কিন্তু আস্তে আস্তে মিক্স করতে হবে, একবারেই দেয়া যাবে না, হালকা হালকা করে দিতে হবে এবং এভাবে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার হাত থেকে আটাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং প্লেটটা থেকেও সমস্ত আটাগুলো ডোটার সঙ্গে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে এটাকে মথে নিতে হবে। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি আরও ভালো করে হাতে তালুর সাহায্যে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার ডোটা রেডি হয়ে এসেছে। এবার আমি সুন্দর করে পিঁড়িতে রুটি আকারে বানিয়ে নিব। এদিকে আমি কুড়ানো নারিকেলটাকে দুটো এলাচ আর চিনি দিয়ে সুন্দর করে একটু হালকা হিটে নেড়েচেড়ে নিয়ে এসেছি। এখন আমি এই রুটিটার মধ্যে সুন্দর করে এই নারিকেলের পুরটা দিয়ে দিব এবং এই যন্ত্রটির সাহায্যে সুন্দর করে এই পুরটাকে আপনার রুটির মধ্যে সেট করে নিব। দেখুন কি চমৎকার একটা পিঠা তৈরি হয়ে গেল। আসলে প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে, বিশেষ করে আমার মতো যারা একেবারেই নতুন তাদের জন্য তো আরও সহজ হয়ে গিয়েছে, তাই না? এই যন্ত্রটির সাহায্যে দেখুন খুব সহজেই আমরা ছোট ছোট করে রুটি বানিয়ে কিভাবে ভিতরে এই পুরটা ঢুকিয়ে সুন্দর করে পাকান পিঠার শেপ দিয়ে দিলাম, তাই না? এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা একই রকম সাইজে হয় এবং দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগে। এই যন্ত্রটির আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি রুটি গোল করে নাও বানাতে পারেন, যে কোনো শেপের রুটি আপনি মোটামুটি ওটার সাইজে হলেই আপনি সুন্দর একটা মাপে এটাকে কেটে নিতে পারবেন। এভাবেই আমি একটা একটা করে রুটি বানাচ্ছি এবং নারিকেলের পুরটাকে সুন্দর করে রুটিটার মধ্যে এভাবে ভরে ভরে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমার পিঠাগুলো সব রেডি হয়ে যাচ্ছে। এবার চলে এলো ভাজার পালা। আমরা সুন্দর হালকা লো হিটে ডুবো ডুবো তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজে নিলাম। খুব মুচমুচে হয়েছে পিঠাটা, খেতে খুবই মজা হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।